অতি সম্প্রতি ভারতে লোকসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করেছে। এই নির্বাচন পর্ব যেতে না যেতেই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে বিতর্ক শুরু হয়। ঘটনাটির সূত্রপাত ঘটেছে রবার্ট এফ কেনেডি জুনিয়র, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ভাইপো, যিনি বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে পুয়ের্তো রিকোর প্রাথমিক নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কিত শতাধিক ভোট অনিয়মের অভিজ্ঞতার কথা তুলে ধরে এবং ইভিএম হ্যাক হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে এবং তিনি ইলেকট্রনিক ইনফ্রাস্ট্রাকচার অ্যাভয়েড করার কথা বলে এবং পেপার ব্যালটে ফিরে আসার কথা বলে। এই পোস্টের জবাব দিতে টেসলা সিইও ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন বাদ দেওয়া উচিত। ছোট হলেও মানুষ বা এআই দ্বারা হ্যাক হওয়ার ঝুঁকি এখনও অনেক বেশি। হয়তো তিনি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ইউএস ইভিএম সম্পর্কে কথা বলেছেন, যা নিরাপদ নয় এবং হ্যাক হতে পারে। ইলন মাস্কের এই পোস্টের উত্তরে ভারতের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর, যিনি মোদী সরকার 2.0-র ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলেন, তিনি এর বিরোধিতা করেছেন এবং তার মন্তব্যকে একটি সাধারণীকরণ বলে মনে করেছেন, যা বোঝায় যে কেউ সুরক্ষিত ডিজিটাল হার্ডওয়্যার তৈরি করতে পারে না। রাজীব চন্দ্রশেখরের পোস্টের রিপ্লাই দিয়ে মাস্ক বলেছেন, যে কোনো কিছু হ্যাক হতে পারে। ইলন মাস্কের এই পোস্ট সমগ্র বিশ্বের ইভিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বিরোধী নেতারা এই বিতর্কে ঝাঁপিয়ে পড়ে এবং ইভিএম পদ্ধতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতীয় ইভিএমগুলি একটি ব্ল্যাক বক্স এবং কাউকে এর যাচাই করার অনুমতি নেই। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে রাহুল গান্ধী। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও ইলন মাস্কের পোস্টকে সমর্থন করেছেন। তিনি নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ করার কথা বলে এবং দাবি করে আগামী নির্বাচনগুলিতে যাতে ব্যালট পেপার পদ্ধতি ব্যবহার করা হয়। ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এখনও পর্যন্ত ইভিএম টেম্পারিংয়ের কোনো ঘটনা পাওয়া যায়নি এবং প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন যে ইভিএম হ্যাক করা সম্ভব নয়। ইভিএম বিশেষজ্ঞ কম্পিউটার সায়েন্টিস্ট প্রফেসর রজত মোনা, ডিরেক্টর অফ আইআইটি গান্ধীনগর, বলেছেন, ভারত টেম্পার প্রুফ দেশীয়ভাবে তৈরি ইভিএম পছন্দ করে। 2024-এর গণতন্ত্রের উৎসবে যেখানে 642 মিলিয়ন ভারতীয়রা ডিজিটালভাবে ভোট দিয়েছে, 1.4 বিলিয়ন ভারতীয় নিরাপদ ইভিএমকে বিশ্বাস করে, যা স্বদেশী ইভিএমকে স্পষ্ট বিজয়ী করে তোলে। বর্তমানে বিশ্বে প্রায় 25টি দেশ ডিজিটাল ভোটিং পদ্ধতি ব্যবহার করে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে ইউএসএ, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, ইটালি, কানাডা ও বাংলাদেশের মতো 25টি দেশ ইভিএম ব্যবহার করে। বেশিরভাগ দেশে ইলেকট্রনিক ভোটিং ডিভাইসগুলি প্রাইভেট কোম্পানি দ্বারা তৈরি করা হয়, যা ভারতের সরকারি মালিকানাধীন ফ্যাসিলিটিগুলিতে তৈরি ইভিএমের তুলনায় কম সাইবার সুরক্ষিত বলে মনে করা হয়। বিশ্বের সবচেয়ে উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করে, যার কোনো বিশ্বব্যাপী মান নেই। ভারতে প্রথম 1982 সালে পরীক্ষামূলকভাবে কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনে ইভিএম ব্যবহার করে। 2004 সালে লোকসভা নির্বাচনে সমগ্র ভারতে 543টি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে প্রথম ইভিএম ব্যবহার করা হয়। বর্তমানে ভারত থার্ড জেনারেশন ইভিএম অথবা M3 ইভিএম ব্যবহার করছে, যা টেম্পার প্রুফ এবং যদি টেম্পার করা হয় তবে সেগুলি সেফটি মোডে চলে যায় এবং অকার্যকর হয়ে যায়। ভারতের এই ইভিএম তৈরি করছে সাধারণত দুটি কোম্পানি। প্রথমটি হলো ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যা পারমাণবিক শক্তি বিভাগের অধীনে একটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ।
অন্যটি ভারত ইলেকট্রনিক লিমিটেড, যা ভারত সরকারের মালিকানাধীন মহাকাশ ও প্রতিরক্ষা সংক্রান্ত ইলেকট্রনিক কোম্পানি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডমিনিয়ন ভোটিং সিস্টেম কর্পোরেশন হার্ট ইন্টারসিভিক নামক প্রাইভেট কোম্পানি দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশন ইএসি এর সাথে নিবন্ধিত এবং ভোটিং সিস্টেম তৈরির জন্য প্রয়োজনীয়তা পূরণ করে।